তুমি দেখবে বাসর ঘরে থাকে শুধু আদর আর ভালোবাসা। ঠিক আছে কাকিমা? এই যে তোমাদের জন্য অনেক সুন্দর করে এই বাসর ঘরটা সাজিয়েছি। কি বাসর ঘরটা পছন্দ হয় তোমার? শোনো, মাথার কাপড় দিয়ে এইভাবে বসে থাকবা। একটু পর তো বড় এসে তোমাকে খুব আদর করবে। ভাবি, বলছিলাম যে আপনি যাবেন না, আপনি থাকেন না। আরে বোকা নাকি, বাসর ঘর তো শুধু বর আর বধূ থাকবে, আর কেউ থাকবে না। না না ভাবি, আমি জানি বাসর ঘরে অনেক ভয়। আমার বান্ধবীরা বলছে বাসর ঘরে নাকি অনেক কিছু করে, অনেক ব্যথা দেয়, আর তারপর নাকি কিসব হয়, সব কিছু নাকি। আরে এইগুলোতে ভয় পেতে হয় না, এটাই তো সৌভাগ্য। একটা মেয়ের জীবনে প্রথমে বাসর ঘর হয়, আর সেই বাসর ঘরে যদি মেয়েটাকে আদর না করলে কি আর চলে? বউকে তো আদর পেতে হবে। না না ভাবি, আপনি এখানে থাকেন, আপনি কোথাও যাবেন না। আরে প্রথম প্রথম একটু ভয় লাগবে, প্রথমে একটু ব্যথা লাগবে, পরে যখন মানে আদরটা ভালোভাবে হবে তখন একেবারে খুব মজা পাবা। তখন তো ভাবে কি চিনবাই না। আরে প্রথম প্রথম ভয় আর একটু ব্যথা তো লাগবে, একটু কষ্ট না হইলে কি আর বাসর ঘর জমে? শোনো, আমাদের বেলা কত এরকম কষ্ট ব্যথা হয়েছে। প্রথম প্রথম যাই হোক, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। আর যখন ঠিক হয়ে যাবে না, তখন তো তুমি সেই মজা পাইবা। আর তখন ভাবি যদি তোমার ঘরে আসা পড়ে না, তখন ভাবিকে বাহানা ধরে তুমি বের করে দিবা, তখন নিজে একেবারে ছড়াইয়া দিয়া জামাইয়ের পাচা ধরে খুব আদর করবা। ভাবি বুঝছি বুঝছি, লজ্জা লাগে। নতুন বউ তো একটু লজ্জা লাগবে, লজ্জা পেলে লাভ নাই। একটু পর কিন্তু বর আসবে, মানে আমার দেবর আসবে, তোমাকে খুব আদর করবে। শুধু লজ্জা না ভাবি, ভয়ও করতেছে, দুইটাই করতেছে। থাক, তোমার ভয় ভেঙে দেবে। ঠিক আছে, এখন থাকো তো। বাসর ঘরে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমার দেবর কিন্তু বাইরে আছে। ওর তো মনের মধ্যে ছটফট ছটফট করতেছে কতক্ষণে তোমার, বুঝি তো। তুমি তাহলে থাকো, আমি তাহলে যাই। না না ভাবি, আপনি কোথাও যাবেন না। আমি আমার বান্ধবীদের কাছ থেকে সব শুনেছি, ছেলেদের নাকি অনেক বেশি ওইটা অনেক বড় হয়, অনেক শক্ত হয়, আর ব্যথা দেয়, তারপর অনেক মেয়ে মারাও যায়। আরে না না না, ওটা ভুল বলেছে, তোমাকে ভয় দেখেছে। তোমার বান্ধবী তোমার সাথে দুষ্টুমি করেছে। থাকো তো, এখন আর সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। আর আমি তো তোমার পাশের রুমে আছি, তোমার এরকম ভয় বা চিৎকার চাচামি পেলে তো আমি ছুটে আসবো। আমি আছি না। আচ্ছা আচ্ছা, থাকো থাকো। ভাবি তো চলে গেল, এখন তো আমার একা একা আরো ভয় করছে। আরে আসো তো, লজ্জা পাইতেছ। এই যে শোনো, বসো বসো, ভিতরে বসো, আগে উঠে বসো। আর একটু বসো না, ওখানে যাও। বুঝছো, তারপর তো কাছে যাবো। বলছিলাম কি, তোর বউ তো নতুন, মানে নতুন বউ কখনো বাসর ঘর করে নাই কা, এখন তো খুব ভয় পাচ্ছে, হয়তো আমাকে ছাড়বেই না। যাই হোক, অনেক জোর করে রেখে গেলাম। তুই কিন্তু বুঝেছি তো, আস্তে আস্তে ঢুকাই দিবি, ওকে জোরে জোরে দিস না। আর ওই যে তেল তেল যদি লাগে আমাকে বলবি, পাশের রুমে তো আসছি, লজ্জা পাইস না। এই তুমি যাবে? আহা, যদি আমার এই ছোট্ট বোনটা কোনো কষ্ট হয় না, তোর 12টা আমি বাজার দেব। তুমি থাকো, আর নিয়ে যাও। আরে আমি তো এত বছর বাসর করেছি, এখন তোর বিয়ে হয়েছে না, এখন বাকি বাসর একটু ওই করবো। ঠিক আছে, তুমি আইসা আমার বিয়েটা ভাঙাই যাও তো, যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। কেন বাবু, তোমার কি দেরি সহ্য হচ্ছে না? ঢুকাই দিবা? আচ্ছা ঢুকা ঢুকা ঢুকা, আমি আর বাধা দেবো না ভাই। আরে মুখটার ভিতরে কিচ্ছু আটকায় নাই মহিলা। এই দরজা লাগাইতে যাও। ঠিক আছে, দিচ্ছি। আর ভাগে একটু বেশি কথা বলে যাও না, দুষ্টু তো অনেক। তোমাকে একটু দেখি। বাহ, তুমি আসলে অপরূপ সুন্দর। তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখছি বলে আমার মনে হয় না। আপনিও কিন্তু অনেক সুন্দর, আর আপনার মতো পুরুষ আমি আমার লাইফে এই প্রথম দেখলাম। কি বলো, সত্যি? সত্যি আমাকে তোমার অনেক পছন্দ হয়েছে। খুব। আমাকে তোমার কতটুকু পছন্দ হয়েছে তা আমি জানি না,
তবে তোমাকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। বিয়ের আগে যা দেখছিলাম, বাসর রাতে তো তোমাকে দেখে আমি আজকে মুখই ফিরাতে পারতেছি। আমারও আপনার দিক থেকে চোখ সরতেই যাচ্ছে না, কিন্তু কি বলুন তো, লজ্জা লাগছে তো, তাই না? তাকাতে পারছি না। লজ্জার দিন শেষ, এখন ভালোবাসার দিন শুরু। ঠিক আছে? আচ্ছা শুনুন না, ভাবি তো কি সব বলে গেল, ওগুলো যখন করবেন একটু সাবধানে আস্তে করবেন, কারণ আমি তো ছোট মানুষ, তাই না? আমার কিন্তু খুব ভয় করে। এই বোকা, তোমার ভয় করে আমি আছি না? আমি কি অসুর নাকি? আমি তো মানুষ। আমার বান্ধবীরা বলেছে ছেলেরা অনেক শক্তিশালী আর পাওয়ারফুল হয়, ওরা অনেক জোরে জোরে ব্যথা দেয়। বান্ধবীরা একটু বাড়ায় বাড়ায় বলে, একটু বানিয়ে বানিয়ে বেশি বলে। তুমি যখন আজকে আমার কাছে আসবে, আমি তোমার সকল ভয় ঢর যা আছে সব বলিয়ে দেবো। তুমি দেখুন, আমি কিন্তু আপনাকে খুব বিশ্বাস করতেছি। বিশ্বাস যদি নাই করো তাহলে সংসার হবে কিভাবে শোনা? ইস, আচ্ছা, এই পাগুলো এইদিকে দিয়ে বসো। আজকে আমি তোমার সকল ভয় ঢর ভুলিয়ে দেব, আদরে আদরে ভালোবাসায়। বাসর রাত জীবনে একবারই আসে, বারবার আসে না। কিন্তু ভুলিয়ে দেবেন বলছেন কেন? মনে করে রাখতে হবে, বাসরকেও ভুলে বাসর যায়। ঘর মনে রাখবে, কিন্তু তোমার ভয় ডর যেগুলো আছে এগুলো আমি ভুলিয়ে দেবো। তুমি দেখবে বাসর ঘর থাকি শুধু আদর আর ভালোবাসা। আমার লাগছে আস্তে, আমি তো প্রথমে বললাম যে আমি ছোট মানুষ, কেন জোরে ব্যথা দিচ্ছে? আমি আপনাকে কত করে বললাম যে একটু আস্তে করার জন্য, এমনভাবে করলেন মনে হয় যে আজকেই প্রথম, আজকেই শেষ, আর কখনো আমাকে পাবেন না। বোকা বুঝে না, এই সময় কি ওই আস্তে আর জোরে কোনো ঠিক থাকে? জীবনের প্রথম না, কিন্তু তার আগে তো বলে দিলেন তুমি কিচ্ছু টের পাবে না। এইটুকু একটু ব্যথা লাগে, আমি এই জানি। যন্ত্রণা না, এই যন্ত্রণা সুখ থাকে। ছেলেরা এমনই হয়, মুখের কথা আর কাজে কোনো মিল থাকে না। তাই বলে কি তুমি সুখ পাওনি? বলো। না করবো না, তবে কষ্টও পেয়েছি। সব কষ্ট ভুলে যাও। হয়েছে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হইতে যাবো আমি। কি যাই যাই করতেছো? আজকে হচ্ছে বাসর ঘর, প্রথম রাত আমাদের জীবনের। এই রাত্রে একবারে কিছু হয়? অন্তত 5 বার। না না, সর্বনাশ, আমি আর একবারও পারবো না, আমার খুব ব্যথা করছে। বোকা মেয়ে, বুঝতেছো না? প্রথমবার একটু ব্যথা লাগে, তারপর আর ব্যথা লাগবে না। না আমি ঘুমাবো। এরপর দেখো, না না দেখবো না, আমি এখন একাই ঘুমাবো। ওই যে দেখো কি বলে। শোনো, আমি বলি কি, শোনো আমার কথা শোনো। কি? মানুষের ওই প্রথমবার একটু কষ্ট হয়, তারপর দেখবো শুধু সুখ আর সুখ। না না, এখন সুখ লাগবে না, আমি এখন ঘুমাবো। আমি জানি জানি এটাও মিথ্যা কথা। মিথ্যা না। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে ভাবি, বলছি না, কোনো কথা বলবো না।